পরামর্শ করে একটু উদ্যোগ নিয়েছেন যাতে করে এই সমাজের খন্দকার সমাজের যারা স্থায়ী বসবাসকারী আসাদুল ইসলাম সাহেব হজরতের নসিহত পেশ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। نحمده ونصلي على رسوله الكريم أما بعد وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من তো কি খারাপ হয়তো কথাটা কারো দিলের মধ্যে আঘাত লাগতে পারে কিন্তু আল্লাহ এটা কোরআনের কার কথা কোরআনের কথা আর আল্লাহ তাআলা আমাদের উপর তাদের উপর ফরজ আমাদের উপর কি ফরজ আমরা ফরজ মানতেছি তারা ফরজ মানে না আমরা ফরজ মানদারদের উপর রোজাকে ফরজ করে দিয়েছে রোজা আমাদের উপর কি বলেন আওয়াজ দিয়ে বলেন আমাদের উপর কি সবাইকে সেই তৌফিক দান করুক বলেন আমিন বিগত বছরে অনেক ভাই হয়তো আমাদের সাথে চলাফেরা করেছে বিগত বছর অনেক ভাই হয়তো এটার মধ্যে কি সবাই যদি ড্রোনের মধ্যে চায় থাকেন আমার কথা শুনবে তাহলে ওটার দিকে চায় থাকেন আচ্ছা একটু চাই একটু শান্ত করেন বলতে পারেন যে এটা বন্ধ করে দেন না না এই জন্য আমাদের করণীয় কি আমাদের করণীয় হলো যতদিন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে আখিরাত কামাই করতে হবে এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মধ্যে বলেন লা ইয়াজালু কদামা ইবনে আদম ইয়াউমাল কিয়ামাহ হাত্তা রমজানের যে ফজিলত এটা তো আমরা কোরআন হাদিসের আলোকে হুজুরা বয়ান করে কিন্তু বর্তমান বিশ্বে যে বড় বড় বিজ্ঞানী যারা আছে আমেরিকাতে যারা এই স্বাস্থ্য নিয়ে যারা এই গবেষণা করে তারা গবেষণা করে বের করছে যে মানুষ যখন না খেয়ে থাকে 10 ঘন্টা 12 ঘন্টা এবং 16 ঘন্টা 24 ঘন্টা যখন না খেয়ে থাকে তখন তার শরীরের ভিতর যে রোগের সৃষ্টি হয় সেই রোগগুলি নিরাময় লাভ করে এবং আয়ুর্বেদিক শাস্ত্র অনুযায়ী এই 12 ঘন্টা 16 ঘন্টা তারা না খেয়ে থাকে সেই অনুযায়ী আজকে দেখেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম আজকের থেকে 1500 বছর আগে যে কথা বলে গেছে তিনি তো কোনো ইউনিভার্সিটিতে লেখাপড়া করেন নাই কোনো স্কুল কলেজে যান নাই এই আমাদের স্বাস্থ্যকে রক্ষা করার জন্য আমাদের মধ্যে নৈতিকতা বোধ সৃষ্টি করার জন্য এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম আল্লাহ পাকের নির্দেশে এই ব্যবস্থা করে গেছে পৃথিবীর সব দেশেই যে দেখবেন যে এই রোজাদারদের প্রতি একটা সম্মান দেখানো হয় এবং আমি বিশেষ করে বলতে চাই যে আমি পৃথিবীর অনেক দেশ পরিবার করছি সেখানে বিভিন্ন ধর্মের মানুষও এই রোজাদারদের প্রতি রোজাদারদের ইফতারের প্রতি যথেষ্ট সম্মান দেখায় কিন্তু বাংলাদেশে দেখবেন যে একদিক দিয়ে প্রতি বছর হজ করে আবার এই রোজার আসতেই তারা জিনিসপত্রের দাম বাড়ায় দেয় এই বাংলাদেশ ছাড়া এটা কোথাও নাই তাই হুজুররা দোয়া করবেন এবং সকলে আমরা দোয়া করবেন যাতে আল্লাহ পাক আমাদের ঈমান দেয় এই রোজা আইলে যে মানুষরা আমরা এই দাম বাড়াই দেয় এইটার থেকে যেন বিরত থাকে